এটা হলো ওয়ালটন কোম্পানির একটি ভালো একটা ফ্যান। যাই হোক, এই ফ্যানটি হঠাৎ করে পাওয়ার আসতেছে না। এটা বজ্রপাতের কারণে হয়তো নষ্ট হয়ে গেছে, আমাকে বললো এরকমই আমি শুনলাম। আর এটা কেন এরকম হলো বা কিভাবে সমাধান করব, কি কি সমস্যা হলো, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল মোটর বা ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, পাওয়ার টুলস বা হাবিজাবি হাউজে ব্যবহৃত ইলেকট্রনিক্স, ফ্রিজ, এসি কিংবা ব্যাটারি বুটারি, আইপিএস, সোলার বা ডিজিটাল স্কেল, এগুলো যারা শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে দেখেও শিখতে পারেন। দেখুন, এখানে অনেকগুলো আইসি ফুরে গেছে, রেজিস্টার ফুরে গেছে। এখানে মেইন আইসিটাও, পাওয়ার সাপ্লাই এটাও ফুরে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। আর এই সার্কিটটিকে ঠিক করাও কিন্তু সম্ভব, এটা অসম্ভবের কিছু না। যতগুলো আইসি ফুরছে এগুলো সবগুলো আপনি স্টকে রেখে কাজ করা, কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং একটা কাজ। দেখুন, এই সার্কিটটা হলো 15 ভোল্টের, এটাও কিন্তু 15 ভোল্টের একটা সার্কিট। একেবারে কোন দিক দিয়ে আউটপুট হবে, কোনটা প্লাস কোনটা মাইনাস, বা কোন দিক দিয়ে এখানে সার্কিটে মানে কারেন্টে ঢুকবে 220 ভোল্ট, এটা একেবারে স্পষ্ট করে মার্কিং করে দেওয়া আছে। আপনি যে কোনো ইলেকট্রনিক্সের পার্টসের দোকানে এই সার্কিটটি খুঁজলে পাবেন। এটা কিন্তু একেবারে প্রচলিত ভাইরাল একটা সার্কিট। এরকম ধরনের যত ধরনের পাওয়ার সাপ্লাই আছে, মানে যত ধরনের আপনার চার্জার ফ্যান আছে, সবগুলো সার্কিট আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। যাই হোক, এটা আপনি কিনে আনবেন, দেখে দেখে লাগিয়ে দিবেন। আর এটার দাম কিন্তু খুবই কম। এই ফ্যানটার দাম যেহেতু 5 থেকে 8 হাজার টাকার মধ্যে, আপনি 1 হাজার টাকা বিল করলে কোনো সমস্যা নাই। আর এগুলোর দাম কিন্তু অনেক কম। আমি চাইছিলাম আপনাদেরকে শেয়ার করবো এই বিষয়টা, কত দাম। অনেকে আমাকে নিষেধ করছে, কারণ সব কিছুর একটা সিক্রেট আছে। আর যাই হোক, আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, আপনারা বেসিক বেসিক কাজগুলো আগে শিখবেন। শেখার পর আপনি বাকি কাজগুলো নিজে নিজেই করতে পারবেন। আর না পারলে সরাসরি ইউটিউব থেকে হেল্প নিয়েও কাজগুলো করতে পারেন। যাই হোক, এখানে দেখুন, এখন যে আমরা পাওয়ার দেই, পাওয়ার দিলে কিন্তু পাওয়ার চলে আসছে। দেখুন, একেবারে সহজ এই কাজটা, একেবারে সিম্পল। এরকম সব কাজই কিন্তু সিম্পল, বা সব কাজের মালামাল যদি আপনি পান বা স্টকে রাখতে পারেন। আর এই সার্কিটটি আপনার, এটা হলো 4.5 এম্পিয়ার এর একটা ব্যাটারি চার্জার, মানে ব্যাটারি চার্জ করবে। এটা কিন্তু 9 এম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত রিল্যাক্সে চার্জ করতে পারবে। এটার এরকম ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে। এটার মধ্যে আছে 4 এম্পিয়ারের 12 ভোল্টের একটা ব্যাটারি। আবার যদি আপনি 4 এম্পিয়ারের 9 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারেন, মানে যেখানে আছে এই ব্যাটারিটা, সেম ব্যাটারিটার ক্ষেত্রে আপনি এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে পারেন। এটা রিল্যাক্সে চার্জ করবে, কোনো সমস্যা নাই। কাজের মধ্যে কোনো ফরমালিন ঢুকবে না, একেবারে ফ্রেশ। এই জন্য বলতেছি, যারা এই কাজগুলো শিখতে চান, মন থেকে চান শিখতে, এই কাজগুলোর মধ্যে কিন্তু ভালো প্রফিট আছে। আর এটার কত টাকা লাভ হয় লস, এগুলো কিন্তু আমি বলতে, মানে ইচ্ছা থাকলেও বলতে পারতেছি না। আমার একটা ভিডিও আছে কোন কাজের রেট কেমন এবং কোন কাজ শিখতে কত টাকা লাগে, এরকম কয়েকটা ভিডিও আছে। ওই ভিডিওগুলো দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলে এটার প্রফিটটা কেমন, কাজগুলো শিখলে এই কাজের ডিমান্ডটা কেমন। আগামী বিশ্ব কিন্তু চায়নাদের হাতে চলে যাচ্ছে। দেখুন, চায়নারা সব ধরনের সার্কিট তৈরি করে, মানে আমরা যে মেকানিকগুলো করি, ইলেকট্রনিক্সের কাজ করি, এই কাজের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে ছোট ছোট করে আইসি তৈরি করছে, কিংবা ছোট ছোট করে সার্কিট আলাদা। দেখুন, এই সার্কিটটা কিন্তু যদি আমরা ঠিক করতে না পারতাম, তাহলে কিন্তু এই ফ্যানটাই বাদ যাইতো বা আলাদা করে ট্রান্সফরমার বসাইতে হতো, অনেক হাবি যাবে। কিন্তু সার্নার রেডিমেড সার্কিট তৈরি করেছি, আমরা লাগাইছি, কাজ চলতেছে 100%। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।